দর্শক একটা আলোচনার একটা চুম্বক অংশ কিছুটা দেখায়, তারপরে এটা নিয়ে কিছু কথা বলার দরকার। দেখেন, জনের ব্যবধানে 237 জনের দেওয়ার পর 113 জনের ভিতরে রদবদল হয়ে গেল। তো 113 জনের মধ্যে রদবদল করে এই লোকগুলো এখনো অনিশ্চিত যে আবার এখানে রদবদল হতে পারে। 113 জনের অলরেডি রদবদল হয়েছে। কোথায়? এই যে আপনার 237 জনের মধ্যে আপনি দেখেন নাই? এটা যদি হয়, সরি আমি এটা এখনো দেখি নাই, জানি না। এটা অবশ্যই হ্যাঁ, এইটা কি এটা কি একটু আপনি একটু বলবেন, দেখতে থাকুন। না না না, এই 4 তারিখের একটা অনলাইনের কি এনপিবি নামে 113 আসনে বিএনপির প্রার্থী বদল, কি বোগাস ফালতু কম বোগাস বলেন। আমরা তো আমি বলি আপনাকে, যদি 113টা তো দূরের কথা, 13টা হইলে মেইন স্ট্রিম মিডিয়া 4 নভেম্বরের নিউজ, 4 নভেম্বর, আজকে 6 তারিখ চলে আসছে। যদি দর্শক আর দেখার দরকার নেই, শোনানোরও দরকার নেই, বুঝতেই পারছেন যে আবু হেনা রাজ্জাকী এখনকার সময়ের তুমুল আলোচক এবং জনপ্রিয় নিঃসন্দেহে। উনি বলছেন যে বিএনপি 237টা দিছে, এর মধ্যে 113টা প্রার্থী রদবদল হয়েছে। এই 2 দিন আগে দিতে না দিতে এই অবস্থা। এটা কি এপিবি না এনপিবি একটা পোর্টাল করছে, সেটাকে সূত্র ধরে আবু হেনা রাজ্জাকী বলছেন। ডাক্তার সায়ন্ত সাথে সাথে, যেহেতু বিএনপির সাথে উনি কানেক্টেড, সাথে সাথে প্রতিবাদ করেন। এটা কি বলো যে এটা তো একটা ভোগাস পোর্টাল থেকে এই নিউজটা কোট করে আপনি বলতেছেন। এবং এখানে বলছেন যে 113টা তো দূরের কথা, 13টাতেও যদি রদবদল হইতো তাহলে এটা মেইন স্ট্রিম মিডিয়াতে আসতো এবং এটা হইচই হইতো। আবু হেনা রাজ্জাকী এটা মেনে নিয়েছেন। কিন্তু দেখেন, এটা নিয়েও আলোচনা করতে হচ্ছে। এবং নিশ্চয়ই আবু হেনা রাজ্জাকী, তিনি গণমাধ্যমের লোক না, আইনজীবী, কিন্তু উনি একটা পোর্টালে দেখছেন, উনি বলছেন বিষয়টা হচ্ছে আবু হেনা রাজ্জাকী এখন ধরেন বেশ কয়েকজন আলোচকের মধ্যে তিনি অন্যতম। প্রায় প্রতিটা চ্যানেলেই সবাই তাকে দেখে। তিনিও ভুলের খপ্পরে পড়লেন, বিভ্রান্ত হলেন। তাহলে সাধারণ মানুষ গ্রামে গঞ্জে বিভিন্নভাবে এআই দিয়ে বানানো হচ্ছে, এর মুখ বসায় এই কথা বলা হচ্ছে, ওই কথা বলা হচ্ছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, লন্ডন থেকে পর্যন্ত ফোন পাই, বলো ভাই এই ঘটনা, পুতুল তো এটা বলছে, আওয়ামী লীগ তো এটা বলছে, ওবায়দুল কাদের তো এটা বলছে। এগুলি যে এআই দিয়ে তৈরি হচ্ছে এটাও তারা ধরতে পারে না। তারপরে নানান পোর্টাল দেখবেন যে আজকের কণ্ঠ, ওইটা কালের কণ্ঠটা দিয়ে আজকের কণ্ঠ বানাচ্ছে। তারপরে আজকের কাগজ দিয়ে কালকের কাগজ বানায়, এমনভাবে লোগো দিয়ে করে একটা ভুয়া নিউজ দিচ্ছে, সেটাকে পিক করে মানুষ সত্য মনে করছে। এইভাবে অপপ্রচার, অপতথ্য ব্যাপকভাবে। আমি কিছুদিন পর পর এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করাই যে ভাই, যেটাই দেখবেন, ইভেন আমারটাও যদি দেখেন একটু মিলাই নিয়েন। আমি শতভাগ চেষ্টা করি মেইন স্ট্রিম মিডিয়ার নিউজের উপর ভিত্তি করে আলোচনা করার জন্য, তারপরেও ভুল হইতে পারে। অসুবিধা কি আছে? আপনার হাতের কাছে মোবাইল আছে, আপনি যখন যে পত্রিকাগুলো, কিছু কিছু মেইন পত্রিকাগুলো আপনি পেজের ফ্রন্ট পেজে নিয়ে রাখেন। যেমন আমি এই যে এখানে আপনি এইভাবে নিয়ে রাখেন, টিপ দেবেন, সাথে সাথে চলে আসবে। চেক করেন। একটা টেলিভিশনে আসলো স্ক্রল, আপনি আর 2টা স্ক্রলে দেখেন সেখানে আসলো কিনা, একটু ওয়েট করেন, তারপরে উপনীত হন। চট করে ওইটার উপর ভিত্তি করে আলোচনা করা, বা আপনি নিজেও সোশ্যাল মিডিয়াতে একটা বলে দিলেন, পাবলিক বিভ্রান্ত হয়। তো এই কারণেই দেখেন, আমি বললাম এই কারণে যে আবু হেনা রাজ্জাকীর মতন একজন জনপ্রিয় আলোচক, যিনি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন, আইন, সংবিধান, নানান বিষয় নিয়ে, তিনিও বিভ্রান্ত হলেন। সেই বিভ্রান্তিটা ধরা দিলেন ডাক্তার সায়ন্ত। আচ্ছা, সায়ন্তর জায়গায় যদি অন্য কেউ থাকতো, সে হয়তো মনে করতে পারতো যে হ্যাঁ, তাহলে বোধহয় সত্যি তাই, তাহলে দুজন মিলে ওই আলোচনাটাই করতো। তাহলে মানুষের কাছে কি যাইতো? ভুল মেসেজ যাইতো যে এরকম একটা টেলিভিশন চ্যানেলে বলা হচ্ছে যে 237টার মধ্যে 113টা আসনে রদবদল হয়ে গেছে। বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়ার এই গসিপ নিউজটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, সেইটা মেইন স্ট্রিম মিডিয়াতে। তাহলে আপনি কোনটা মেইন স্ট্রিম মিডিয়ার আপনি উপরে ভরসা করতে পারবেন? সেটাও পারবেন না। সোশ্যাল মিডিয়ার এই যে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, অপতথ্য ছড়ানো হচ্ছে,
অপপ্রচার চালানো হচ্ছে, ইচ্ছা করে করে এগুলি মেক করে প্রতিনিয়ত বিভিন্ন গ্রুপ কাজ করতেছে। সুতরাং সাবধান হন, এবং যারা মেইন স্ট্রিমে যে আলোচনা করবেন তারাও আমার ধারণা যে আলোচনা করার আগে একটু ক্রস চেক করেন, গুগলে সার্চ দেন, সার্চ দিয়ে দেখে টেখে তারপরে আলোচনা করলে ভালো হয়। নতুবা যদি মানে যারা খুব পরিচিত জনপ্রিয় তারা যদি ভুল তথ্য ছড়ায় তাহলে কিন্তু বিপদ সামনে আরো আছে।